আরে বান ওই বান ওই বান কি হইছে আমার কাছেন আপনারা বানছি মানে তুই আমার এক সপ্তাহ লাইন কাটছস লাইন কাটছ কি লাগা আর আবার কেন একটা লাইট একটা ফ্যাট কারেন্ট বিল 15,000 টাকা কিভাবে আসে এটা আবার বুঝাই দিয়ে আনতে যাবেন আর নালে একটাও শরম না। এই মিটার নাম্বারটা দেখো তো কত। স্যার 356 নাম্বার। 356 হ্যাঁ, এটা লাইন ঠিক আছে। শোনো, ওটা হলো 75 কেবি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার আওতায় আর নতুন কোনো লাইন সংযোগ হবে না, বুঝতে পারছো? ট্রান্সফরমার চেঞ্জ করবা, এরপর লাইন দিবা, বুঝা গেছে? আচ্ছা চলো সামনের দিকটা দেখি। স্যার আসেন, স্যার আসেন, ওই যে ওই বাড়িটা। মিটার ওইটা না? এই মিটার নাম্বারটা কত দেখো তো। স্যার 392। 392। এই মিটার তো 3 মাসের বিল বকেয়া। হ্যাঁ, একটা কাজ করো, অ্যালাইনমেন্ট মিটার লাইনটা কেটে দাও। জি স্যার। স্যার কাটছি। কাটছো? জি স্যার। কি হলো লাইট ফ্যান বন্ধ হয়ে গেল কা? এ ভাই এই এই আপনারা কারা? এ আমার লাইন কাটছেন কে? ওই মিয়া, আপনি লাইন কাটবো না কি করবো? আপনি 3 মাস ধরে বিদ্যুৎ বিল দেন না, 15,000 টাকা বাকি পড়ছে, এই জন্য লাইন কেটে দেওয়া হয়েছে। এটা কোনো কথা? কথা নেই বর্তমান না, হুশ করে কাটিয়েছেন মিয়া। 3 মাসে 15,000 টাকা কারেন্ট বিল আইছে। আমি চালাইলে একটা লাইট একটা ফ্যান, এত বিল আইলে বিল দেবো কেমনে কোন? আমাদের কাজ হচ্ছে অডিট করা, কে কে বিদ্যুৎ বিল দিল না, যেসব বিদ্যুৎ বিল বকেয়া এইসব মিটারগুলো কেটে দেওয়া, আর কোনো ওভারলোড লাইন আছে নাকি এগুলো। আপনার যদি কোনো কথা থাকে আপনি অফিসে যায় কথা বললেন। কেন আপনার পল্লী বিদ্যুতের লোকটা আপনারা আমার জবাব দেবেন না যে একটা লাইট একটা ফ্যান এত বিল কেমনে আসে? এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, আপনি অফিসে আসেন, অফিসে কথা বলবো। এই চলো। কি করেন সব কথাবার্তা? স্যার আসেন। দেশটা কি মগের মুলুক নাকি? এটা কোনো কথা হইলো না? এর একটা হস্ত করতেই হইব। এই মিনা লাই খারাপ কই যাও? ভাই আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন কিছে? ভাই আমার বউটা 2 মাস ধরে বাড়িতে নাই। আমি এই সকালে কাজে যাই, আবার বিকালে আহি, খালি একটা ফ্যান চালাই আর একটা লাইট জ্বালাই। আমার বিল 3,000 টাকা কেমনে আসে ভাই কোন? আরে বেটা সেম কাহিনী তো আমারও। পল্লী বিদ্যুতের লোকজন আইছিল, আমার লাইনটা গেট করে কাটিয়ে দিয়ে গেছে গা। আমার বেটা একটা লাইট একটা ফ্যান চলে, 3 মাসে বেটা 15,000 টাকা কারেন্ট যাইছে। এটা মানুন যায় ক? ভাই আপনার এটার একটা বিহিত করতেই হইব ভাই, কারণ এইভাবে যদি চলতে থাকে আমগো বাড়ি বিক্রি করে কারেন্ট বিল দিতে হইব। একটা সময় দেখবেন আমগো জমির উপর খালি কারেন্টের খাম্বাই আছে, কোনো ঘরই নাই। তুই ঠিক কইছস, ল বাজারে ল, বাজারে গিয়ে এটা বিহিত করতে হইব। ল হ ভাই চলেন। এই পল্লী বিদ্যুতের লোক দেখলে আমার কবি। ঠিক আছে ভাই। ভাই ওই যে ভাই লাইন ব্যান লাইন কাটতেছে ভাই। ল আয় ধর ধর ধর। আরে বান বান এই বহানে ব কি হইছে? শক্ত করে বান বান বান। তুই আমার এক সপ্তাহ লাইন কাটছস, লাইন কাটছ কি লাগা? ভাই এটা কি আমি জানি? এটা আমার স্যারে জানে। তোর সারা জানে। এই তুই যে আমার জমির উপরে এরকম একটা খাম্বা গেড়ে থুয়ে গেছস, আমার জায়গার কোনো ভাড়া নিছিস তোর কাছে? আর তোরা আমার মিটার যে ভাড়া না, প্রতি মাসে ভাড়া না, তোগুলোকে টুটিস বিষয় হচ্ছে আমি টাকা দিতে পারি না। গেট করে বেটা লাইনটা কাটি দিয়ে গেছস বেটা। তুই যত তাড়াতাড়ি লাইন কাটছস তত তাড়াতাড়ি পোলা মানে মুসলমানিও করে না বেটা। হয় তোর স্যার করে ফোন দে। ওই তোর ফোন কই? ফোন ফোন বের দে। কর। দে তোর স্যারে ফোন দে। দে তোরা মিটারে কি করস? লাইনে এত বিল বেশি হয় কেমনে? হ্যালো স্যার, স্যার আমার বাইন্দে রাখছে খাম্বার লগে, এই উত্তর পাড়ায়, তাড়াতাড়ি আহেন। তাড়াতাড়ি দেখো। আজকে হোক তোর স্যার, আজকে বাইন্দা তোর স্যারও পিটা মুই হানে। স্যার দেখছেন আমার বাইন্দে রাখছে খাম্বার লগে। কি ব্যাপার, আপনি আমার লাইনম্যানকে বেঁধে রাখছেন কেন? বানমু না কি করবো? এই যে খাম্বাটা বয়সের আমার জমির মধ্যে, আমি কখনো না করছি? কখনো বলছি যে স্যার আমার এই জমির ভাড়া দেন? আয়না তো খাম্বা সরান। আর আপনারা কি করছেন? আমার নিজের বাড়িতে আপনারা মিটার বসাইছেন, সেই মিটারে প্রতি মাসে ভাড়া নিছেন। আজকে 10টা বছর ধরে মিটারে ভাড়া দেই, আর এই 10 বছরে যত টাকা ভাড়া দিছি আপনাদের আর 10টা মিটার আমি কিনতে পারতাম। আর আবার কেন একটা লাইট একটা ফ্যাট কারেন্ট বিল 15,000 টাকা কিভাবে আসে এটা আমার বুঝাই দিয়ে আনতে যাবেন আর নাহলে আমি একটাও শরম না। আচ্ছা আপনি উত্তেজিত হবেন না, আপনার বিষয়টা আমি দেখতেছি। আপনার 3 মাসে কেন 15,000 টাকা বিল আসলো এটা আমি সলিউশন বের করে দিয়ে যাচ্ছি। আর ভাই এই কারেন্টের খুঁটি আর মিটার ভাড়া সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কারণ এটা আমাদের অফিস কর্তৃপক্ষ আছে। আপনার এই বিষয়টা আমি অফিস কর্তৃপক্ষকে জানাবো, তারা সিদ্ধান্ত যেটা নিবে সেটা আমি আপনাকে জানাবো। আপনারা জানবেন না মানে? আপনারা সরকারি বেতন নেন না? আপনারা বিদ্যুৎ অফিসের লোক, আপনারা কেন জানবেন না? আপনি শান্ত হন, আমি তো বলছি আমি অফিসকে জানাবো। আপনার এই বিষয়টা আমি অফিসকে জানাবো। আর আপনার কেন 15,000 টাকা বিল হয় এটা আমি দেখতেছি। আর আপনার মিটার কাকে দিয়ে লাগাইছেন? স্যার 3 মাস আগে আমার মিটারটা নষ্ট হয়েছিল, এই যে উনি এসে আমার মিটারটা লাগাই দিয়ে গেছে। 3 মাস আগে মিটার নষ্ট হয়েছে? এই তুমি কি মিটার লাগাই দিচ্ছ ওনাকে? স্যার না মানে বাণিজ্যিক মিটার স্যার। হ্যাঁ স্টুপিড কোথাকার, ওনার হলো আবাসিক মিটার, তুমি বাণিজ্যিক মিটার লাগাইছো কেন? এই জন্য তো বলি ওনার 3 মাসে 15,000 টাকা বিল কিভাবে হয়? আবাসিক বাণিজ্যিক মানে স্যার বুঝলাম না। আসলে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক মিটারের বিল 5 টাকা বেশি, এজন্য আপনার বিলটা বেশি হয়। আসলে এটা আপনার ভুল না, এটা আমাদের লাইনম্যানের ভুল। বিষয়টা আমি দেখতেছি অফিসে যায়। আর শোনো,
ওনার লাইনটা তাতে লাগাই দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আর তোমাদের মতো কিছু দুর্নীতি লাইন বাজার কারণে আজকে আমাদের বদনাম হচ্ছে। স্টুপিড কোথাকার। স্যার এই জন্যই তো একটা লাইট একটা ফেটে 3 মাসে 15,000 টাকা কারেন্ট বিল আসে। আপনাকে সাধারণ একটা ভুলের কারণে আজকে গরিব মানুষ আমাকে এই অবস্থা দেখছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, চেতনা কিনলে এখন। প্লিজ বানটা খুলে দেন। আমিনাল বান্ধন খুলে দে। স্যার এই সমস্যা শুধু আমার একার না, এই সমস্যা এই এলাকার প্রায় মানুষেরই। আপনি প্রত্যেকটা একটু মিটারটা চেক দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। যান ভাই যান। আর জীবন সাহেব, আপনি বিষয়গুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা ঠিক আছে স্যার, বিষয়গুলো আমি ভালো করে দেখবো। চলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।